ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান লড়াইয়ের মধ্যে অবরুদ্ধ ছিটমহলটি তীব্র সংকটের মুখোমুখি হয়ে পড়েছে। গাজার দেইর আল বালাতে একটি পানি বিতরণ কেন্দ্র থেকে পানি গ্রহণের জন্য স্থানীয়দের দীর্ঘ লাইন দেখে বোঝা যায় সেখানে পানির কতটা হাহাকার চলছে। এদিকে ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে, গাজা উপত্যকায় দিন দিন পানির সংকট তীব্র হচ্ছে। এতে ১.৫ লাখেরও বেশি অন্তঃসত্ত্বা নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েছেন। তীব্র পানি সংকট নিয়ে আল আকসা হাসপাতালে একজন চিকিৎসক বাসাম বশির বলেন, পানির অভাব দেইর আল বালাহ শহরের সব বাসিন্দাদের জন্য একটি সমস্যা, বিশেষ করে বাস্তুচ্যুত মানুষদের জন্য যাদের কোনো আশ্রয় নেই। গাজার জনসংখ্যার ৯৫% বা এরও বেশি মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে না। আপনি দেখতে পাচ্ছেন লোকেরা পানি নেয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু এই পানি বিশুদ্ধ কিনা নিশ্চিত নয়। এদিকে ১ ড্রাম পানি পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককেই। আমরা সেই সকাল ৬টায় আমাদের বাচ্চাদের সাথে পানির জন্য লাইনে দাঁড়াতে বের হই। কখনো কখনো পানি নিয়ে ঘরে ফিরতে পারি, আবার কখনো খালি হাতেই ফিরতে হয়। এই অবস্থা চলতে থাকলে বাচ্চাদের বাঁচানো সম্ভব হবে না। আমাদের বাড়ির কাপড় ধোয়া থেকে শুরু করে অন্যান্য কাজের জন্য পুকুরের পানি ব্যবহার করতে হয়। এটি আমাদের প্রত্যেকের জন্য একটি যন্ত্রণা। এমনটাই বলছিলেন বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি নারী। স্থানীয় একজন বাসিন্দা জানাচ্ছিলেন তাদের পানির তীব্র সংকটের কথা। আমাদের বাড়িতে নারী ও শিশু আছে যাদের পানির প্রয়োজন। আমি সকাল ৬টায় আসি এবং সকাল ১০টা বা দুপুর ১২টা পর্যন্ত সেখানে থাকি। বাড়িতে পানির জন্য বাচ্চারা ছটপট করতে থাকে। আমাদের বাড়িতে কোনো পানি নেই, কারণ আমাদের জলের ট্যাঙ্ক নেই, তাই আমরা পানি নিয়ে যেতে পারি না। এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা। ২২শে মার্চ আন্তর্জাতিক পানি দিবসে প্যালেস্টাইনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এবং প্যালেস্টাইন ওয়াটার অথরিটি যুদ্ধের আগে গাজায় জল সংকটের উপর একটি প্রতিবেদন জারি করে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধপূর্ব সময়ের স্বাভাবিক পরিস্থিতিতে ২০২২ সালে গাজায় পানির ব্যবহার জন প্রতি ৮৪.৬ লিটার ছিল, যেখানে ইসরায়েলিদের জন্য ১৫০ লিটারেরও বেশি ছিল। ৭ অক্টোবরের পর পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে যায় যখন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে, যে কারণে পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। ফিলিস্তিনের পানি কর্তৃপক্ষের মতে, গাজার পানি সরবরাহের কেন্দ্রগুলোর ৪০% ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ বা জ্বালানি সংকটের কারণে বড় পাম্পগুলোও ভেঙে গেছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে একটি নজিরবিহীন আক্রমণ শুরু করার পর গাজায় যুদ্ধ ৮ম মাস ধরে চলছে। এতে তাদের ১১৩৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, এবং ২০০ জনেরও বেশি অপহরণ হয়েছে। অন্যদিকে ইসরায়েলি নেতারা হামাসকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিয়ে তৃতীয় সপ্তাহের শেষে একটি স্থল আক্রমণ শুরু করে। ফিলিস্তিনি কর্মকর্তারা রিপোর্ট করছেন, এ পর্যন্ত কমপক্ষে ৩৫,৩৮৪ জন নিহত হয়েছে এবং ৭৯,৩৬৬ জনেরও বেশি আহত হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।